বর্তমানে বাংলাদেশের অর্ধেক মানুষ হচ্ছে ট্যুরে, বাকি অর্ধেক হচ্ছে বিয়ে বাড়িতে, আর আমি হচ্ছে এই যে রান্নাঘরে। প্রিয় ভাই বোনেরা, আপনারা কোথায় একটু কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত সপ্তাহে আমার হাজব্যান্ড ট্যুরে ছিল, সেজন্য হচ্ছে মাসিক বাজারগুলো করা হয় নাই। তো ট্যুর থেকে এসে হচ্ছে সে মাসিক বাজারগুলো করে দিচ্ছিল। অবশ্যই আমাকে বলেছিল বাজার করতে, কিন্তু আমি অল্প অল্প করে এনে রান্না করে খেয়েছি, মানে মাসিক বাজারটা আমি করি নাই। তো আজকে হচ্ছে সে বাসায় ছিল, সেজন্য মানে অনেকগুলো বাজার নিয়ে আসছে। এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ ছিল। শুক্রবার সকালবেলা সে হচ্ছে অনেকগুলো বাজার সাজার নিয়ে আসলো। তা আমি দেখতেছিলাম কি কি আনছে আর কি কি আনা লাগবে। যখনই বাজার আনে তখন এভাবে একটু চেক করে দেখি, আর সে বলে যে এই যে এখন চেঁচামেচি শুরু করে দিবে, এটা আনছো ওইটা আনো নাই। বাবা মেয়ে এসব বলে বলে হাসাহাসি করতেছিল। আসলে আমি একটু চেঁচামেচি করলে সে আরো মজা পায়। যাই হোক, এদিকে আমি সকালবেলা সবার জন্য রুটি বানিয়ে নিলাম, আর ফুলকপি এবং ডিম দিয়ে হচ্ছে ভাজি করে নিলাম। ফুলকপি ডিম দিয়ে ভাজি করলে বাচ্চা সহ সবাই খুবই পছন্দ করে। একটু ঝরঝরা করে করেছি, খুবই মজা হয় এই ভাজিটা। নাস্তা করতে করতে গল্প করতেছিলাম। প্রতি বছর এই সময় আমরা গ্রামের বাড়িতে থাকি, কত মজা করি, কত আনন্দ করি, কত জায়গায় ঘুরি, মজার মজার নাস্তা পিঠাপুলি খাই। তো এবার হচ্ছে আর আমরা গ্রামের বাড়ি যাই নাই। আসলে বয়সের একটা সময় আর ঘোরাঘুরি এসব একদমই ভালো লাগে না। নাস্তা খাওয়ার পরে বাজার সাজারগুলো একটু গুছিয়ে নিলাম। তারপর দুপুরবেলা কি কি রান্না বান্না করবো সেগুলো একটু রেডি করে নিচ্ছিলাম। কয়েকদিন ধরে বাচ্চারা বিরিয়ানি খাওয়ার জন্য বায়না করতেছিল, তাই ফ্রিজে কিছু লেগ পিস রাখছিলাম চিকেন ফ্রাই করার জন্য। ভাবলাম আজকে সেগুলো দিয়ে মুরগ পোলাও রান্না করি। সেজন্য চিকেনগুলো বের করে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে একটু লবণ এবং লেবু দিয়ে হচ্ছে মাখিয়ে রাখবো। আর এখানে কয়টা আলুও ছিলে নিলাম। আলুগুলো আমি একটু লবণ এবং ফুড কালার দিয়ে নিলাম। আর এখন হচ্ছে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। তো এই তো চিকেনগুলো আমি 2-3 বেচ করে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে একটু ভেজে নিয়েছি। ভেজে রান্না করলে আসলে বিরিয়ানিটা বেশি মজা লাগে। এই তো মুরগিগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আলুগুলো একটু ভেজে নিব। তারপরে সবকিছু রেডি করে রেখে এখন হচ্ছে আমি যখন রান্না করতে যাব তখন দেখি যে আমি মশলার বাটিগুলো বের করি নাই। এই তো টক দই, বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা আমি হচ্ছে এগুলো বের করতে ভুলে গিয়েছিলাম। তো এখন এগুলো একটু বের করে নিলাম। বের করে কিছুক্ষণ আবার অপেক্ষা করলাম। শীতকালে আসলে না মশলাগুলো একদম গলতে চায় না, আবার গরমকালে হচ্ছে একদম তাড়াতাড়ি গলে যায়। যাই হোক, এখন হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। অর্ধেক পেঁয়াজ বেরেস্তা তুলে নিব, আর বাকি অর্ধেকের মধ্যে চিকেন রান্না করার জন্য আমি মশলা অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2টা পেঁয়াজ বাটা, তারপরে আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, বাদাম বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 1 কাপের মতো টক দই দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিব। এখানে যেহেতু বিরিয়ানির মশলা দিব সেজন্য আমি মশলাটা একটু কম দিয়েছি। এরপরে মশলাটা কিছুক্ষণ কষিয়ে আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। তারপর ভালো করে নেড়েচেড়ে আমি চিকেনটা কষিয়ে নিব। এখন ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। তারপর 2 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ ঘি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নিব। যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন আমি মাংসটা নামিয়ে নিব। এখন আমি বিরিয়ানির জন্য চালটা রান্না করে নিব। তার জন্য বড় সাইজের একটা সসপ্যানে পরিমাণ মতো তেল এবং ঘি দিয়ে কিছু গোটা মশলা ভেজে নিলাম। আর এদিকে হচ্ছে চালটা আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এরপর পানি জড়িয়ে রেখেছি। এখন হচ্ছে মশলাটা ভেজে চালটা দিয়ে আমি 7-8 মিনিট চালটা ভেজে নিব। চালের সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চালটা যখন ঝরঝরা হয়ে আসছে তখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দিব। তখন পানিটা শুকিয়ে চালটা 70 থেকে 80% সিদ্ধ হয়ে যাবে। তখন আমি এখান থেকে অর্ধেক পোলাও হচ্ছে একটা প্লেটে তুলে নিব। এখন আমি কয়েক পিস মাংস বসিয়ে দিব, তারপর কয়েক পিস আলু দিব। এরপর হচ্ছে আমি কিছু গাজর গ্রেট করে নিয়েছিলাম, গাজর দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। এরপরে ফুড কালার দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কিছু কিশমিশ দিয়ে দিব, তারপর উপর দিয়ে ঘি দিয়ে দিব। এরপরে আবার কিছু পোলাও দিয়ে দিলাম সমান করে উপর দিয়ে। আবারও আমি কিছু মাংসের পিস বসিয়ে দিব। আলু, বেরেস্তা, গাজর, ঘি সব কিছু দিয়ে আগের মতনই হচ্ছে আমি আবার হচ্ছে দ্বিতীয় লেয়ারটা সাজিয়ে নিলাম। এখন হচ্ছে আমি উপরে আবারও ঘি দিয়ে দিব। তারপরে হচ্ছে দ্বিতীয় লেয়ারে হচ্ছে আবার রাইস দিয়ে দিলাম। এভাবে 2-3টা লেয়ার করে মাংস এবং পোলাওটা দিয়ে আমি বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি। সবশেষে হচ্ছে আমি আবারও কিছু ফুড কালার, ঘি, বেরেস্তা দিয়ে ভালো করে ঢেকে দিব যেন হাওয়া বাতাস বের না হয়। রেখে দিয়ে 15-20 মিনিট পর্যন্ত মৃদু আঁচে রেখে দিয়েছিলাম। এখন দেখা যাক আমার বিরিয়ানিটার কি অবস্থা। তো এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চারপাশে বিরিয়ানির সুগন্ধে মোমো করতেছিল। আর এখন আমি হচ্ছে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টিয়ে দিব যেন নিচে লেগে না যায়। এই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। দেখতে যেমন কালারফুল এবং সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। এরকম পাতিল ভর্তি বিরিয়ানি
বিরিয়ানি দেখে কিন্তু আর অপেক্ষা করা যাচ্ছে না। এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম। বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড বিরিয়ানি খাওয়ার জন্য। চারপাশে সুগন্ধ মোমো করতেছিল, বারবার এসে এসে ঢাকনা উল্টিয়ে দেখতেছিল কখন ওদেরকে বিরিয়ানি দেবো। তো আমি নামাজ দোয়া পড়ে এসে হচ্ছে ওদেরকে খাবার দিচ্ছিল। এই যে দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। চাইলে কিন্তু চালটা সিদ্ধ করে পানি ফেলে দিও এই মোরগ পোলাওটা রান্না করা যায়। তবে আমি আজকে একটু ভিন্নভাবে চালটা ভেজে রান্না করেছি যেন চালটা একটু বেশি ঝরঝরা হয়। এই তো হচ্ছে বিরিয়ানিটা রান্না করে এখন আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। আমার তো গরু খাসির বিরিয়ানির চেয়ে মুরগির মাংসের বিরিয়ানিটা বেশি ভালো লাগে, কারণ গরুর খাসিতে চর্বি বেশি থাকে, সেজন্য অল্প একটু বিরিয়ানি খেলে মুখ মেরে আসে আর খেতে মন চায় না। কিন্তু মুরগির মাংসের বিরিয়ানি বেশি করে পেট পুড়ে খাওয়া যায়। আপনারা কি বলেন? আপনাদের মতামতটা অবশ্য কমেন্ট করে জানাবেন। আপনারাও চাইলে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে এরকম মজাদার মোরগ পোলাও রান্না করতে পারবেন। কারো থেকে শিখে নয়, আমি নিজের মতো করে রান্না করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।